রাহু কোনো কিছুর অপেক্ষা করে না। রাহু সময়ের আগে চলে, কারো কথা মানে না, নিজের মন মর্জির মালিক রাহু। রাহু একে কেউ কন্ট্রোল করতে পারে না, বরং রাহুই এই কলিযুগের প্রায় অনেকটা অংশ জুড়ে সে কিন্তু কন্ট্রোল করে রেখেছে। কলিযুগের তাই তাকে রাজা বলা হয়। একেই রাহু পাওয়ারফুল, তার উপরে সে বসেছে নিজের মিত্র গ্রহের রাশি কুম্ভে, মানে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভে। এখানে রাহু সবচেয়ে বেশি কমফোর্টেবল নিজেকে মনে করে। তার উপরে সে নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে বসেছে 2025 23 নভেম্বর থেকে। এই জায়গায় সে বসেছে এবং 3রা জুলাই 2026 পর্যন্ত সে শতভিষা নক্ষত্রেই বসে থাকবে। তারপরে অবশ্য সে নক্ষত্র পাল্টাচ্ছে, সে ধর্মিষ্ঠা নক্ষত্রে গিয়ে বসে, কিন্তু এর মানে এই নয় যে সে রাশি পাল্টাচ্ছে। সে কুম্ভ রাশিতেই বসে থাকবে, কিন্তু সে কেবলমাত্র নক্ষত্রটি পরিবর্তন করবে। মানে 3 মাস ধরে রাহুদেব পাওয়ারফুল হয়ে বসে আছেন। তাহলে এই বিষয়টি আগে না জানিয়ে এখন এটি নিয়ে মাতামাতি করবার কি আছে? এর কারণ কি? কারণ আছে। রাহু এখানে 3 মাস ধরে বসেছিলেন, বা সে বসে নিজেকে প্রিপেয়ার করেছে। সে আর যে 6 মাস আছে, সেই 6 মাসে তার যে ফুল এনার্জি, ফুল পাওয়ার, সেটি নিয়ে কিন্তু সে এবার প্রভাব দেবে। আর তার প্রভাব 12টি রাশি লগ্নের ব্যক্তি সমানভাবে কিন্তু। কালপুরুষের 4র্থ ঘরের মালিক গ্রহ চন্দ্র, তার একটি মাত্র রাশি কর্কট রাশি। কর্কট রাশি রাহুদেবের এই যে শতভিষা নক্ষত্রে পাওয়ারফুল হয়ে থাকা, এর প্রভাব আপনাদের জীবনে কি থাকবে? দেখুন, রাহু কর্কট রাশি আপনাদের কুষ্টিতে বসে রয়েছেন আপনাদের ঠিক 8ম ঘরে। তার মানে জীবনে আপনাদের পরিবর্তন আসবে এবং সেটি গভীর পরিবর্তন হবে। নিজেদের জীবনকেও আপনারা কিন্তু গভীরভাবে বুঝবেন। হঠাৎ করে জীবনে অর্থ আসবে, অর্থ অনেকখানি বাড়বে, কিন্তু গুপ্ত ইনকাম আপনাদের কিন্তু শুরু হয়ে যাবে। গুপ্ত কাজের দ্বারা আপনাদের ইনকাম বাড়বে। যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষশাস্ত্রের মধ্যে, মানে বিশেষ করে এইসব লাইনে যারা কাজ করেন, তাদের ইনকাম হঠাৎ করে 4 গুণে বেড়ে যাবে, এটি কিন্তু নিশ্চিত। তার সাথে যারা এই লাইনে যুক্ত হতে চান, যারা ভাবছিলেন আমি পড়াশোনা করব, তারা এই সময়ে আপনারা কিন্তু সুযোগ পাবেন। ইনকাম আপনাদের বাড়বে, এতে কোনো দ্বিমত নেই, কিন্তু টাকা ইনভেস্ট অবশ্যই আপনাদেরকে বুঝে করতে হবে। যারা লোন নেবেন বলে ভাবছেন, আপনারা কিন্তু বিশেষ করে সতর্ক থাকুন। একটু বুঝে শুনে নিয়ে একটু ডিসিশন কিন্তু আপনাদেরকে ঠিক করে নিতেই হবে। দেখুন, হঠাৎ করে খরচও কিন্তু বাড়বে। দেখুন, আপনাদের অর্থ তো আসবে এবং সেটি হঠাৎ করে আসবে। তবে হ্যাঁ, যে কেরিয়ারের সাথে আপনি যুক্ত রয়েছেন, মানে যে জবের সাথে আপনি যুক্ত রয়েছেন, তার মাধ্যমে অর্থ আপনাদের কিন্তু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে না। অর্থ আপনাদের আসবে, তা অন্য কোনো সোর্স থেকে আসবে। পৈতৃক কোনো জমি বা কোনো ভিটে, পূর্বপুরুষের কোনো জমি থেকে আপনাদের কিন্তু অর্থ আসতেও কিন্তু দেখা যাবে। দেখুন, কাজের জায়গায় অবশ্যই অনেকটা আপনাদেরকে কম্পিটিশন দেখতে হবে, তবে কাজের সুযোগ অনেকটাই আসবে। তার সাথে বলবো, কাজের জায়গায় আপনাদের বিরুদ্ধে কিন্তু পলিটিক্স হবে। গুপ্ত শত্রু হঠাৎ করে জীবনে যেন বেড়ে যাবে। কাজের দায়িত্ব আপনাদের উপর প্রচুর চাপে, কিন্তু আপনারা দারুণভাবে সমস্ত দায়িত্বগুলিকে পালন করবেন। কিন্তু দেখা যাবে ঠিক ওই গুপ্ত শত্রুদের কারণে আপনাদের সামনে এমন পরিস্থিতি আসবে যে আপনারাই চাকরি ছেড়ে দেব, এইরকম চিন্তা ভাবনা, এইরকম পথ বেছে নিতে বাধ্য হয়ে পড়বেন। দেখুন, যারা প্রাইভেট ফার্মে কাজ করছেন, তাদের জন্য তো আমি স্পেশালভাবে সাবধান বাণী করছি। এরকম কোনো অবস্থায় নিজেকে ফেলবেন না। পলিটিক্স আপনাদের হবে, গুপ্ত শত্রুও থাকবে, কিন্তু তাদের কারণে কোনো ভুল ডিসিশন কিন্তু নিতে যাবেন না।
যারা এমফিল করছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, যারা মেডিকেল বা জ্যোতিষ লাইন নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময়টি কিন্তু ইম্পর্টেন্ট থাকবে, তাদের জন্য সবচেয়ে শুভ সময়। দেখুন, শ্বশুর বাড়ির সাথে আপনাদের সম্পর্ক কিন্তু ঠিক থাকতে দেখা যাচ্ছে না, তাই যতটা পারবেন শ্বশুরবাড়ির ক্ষেত্রে কোনো কথোপকথন হলে মৌন থাকবার চেষ্টা করুন। আর এই একই অবস্থা নিজেদের পরিবার এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু দেখা যাবে। তাই সমস্ত জায়গায় নিজেকে ঠিক রাখবার চেষ্টা করুন। নিজের গৃহের পরিবেশকে আপনাদেরকেই শান্ত রাখতে হবে। কথাবার্তা ঠিক রাখুন, কথাবার্তা বুঝে বলুন, কারণ আপনার কথায় জীবনে শত্রু কিন্তু বৃদ্ধি করতে পারে। তাই কথাবার্তা অবশ্যই ঠিক রাখতে হবে। নিজেদের শরীরের বিষয়েও যথেষ্ট যত্নবান হন। রাস্তাঘাটে চলাফেরা কিন্তু বুঝে করুন। তার সাথে আপনাদের স্কিনে র্যাশ, অ্যালার্জি, লিভারে কিছু সমস্যা আপনাদের কিন্তু হতে পারে। মানসিক কিছু দুশ্চিন্তাও আপনাদেরকে করতে দেখা যাবে। দেখুন, সেই কারণে যোগ অভ্যাস করুন, আপনাদেরকে মেডিটেশন করতে হবে। বন্ধুদের দ্বারাও আপনাদের কিন্তু কষ্ট পেতে দেখা যাচ্ছে। বন্ধুরা আপনাদের পিছনে কিন্তু ছুরি মারতে পারে। তাই বিশ্বাস যাকেই করুন না কেন, অন্ধবিশ্বাস কাউকে না। বন্ধু যত কমবে তত আপনাদের জন্যই ভালো। আবার দীর্ঘদিনের কোনো পুরনো বন্ধুর সাথে আপনাদের কিন্তু ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। আপনাদের যাই হয়ে যাক, তর্ক কারোর সাথে বাড়াতে যাবেন না। জীবনের গভীরতা আপনাদেরকে কিন্তু বোঝাবে। জীবনে অনেক রহস্য আপনারা কিন্তু নিজেদের মধ্যে দেখতে পারবেন। এই জীবন যে কতটা রহস্যপূর্ণ তার অনুভূতি আপনারা পাবেন। এই সময় জীবনে গুরু লাভ আপনারা করতে পারেন। অবশ্য আপনাদের কুণ্ডলিতে তার যোগ যদি থাকে, তাহলে তো অবশ্যই এই সময়ে আপনার জীবনে গুরুর আবির্ভাব হবে। যেমন তন্ত্রমন্ত্র লাইনে আপনি যেতে পারেন, বা এমন কোনো মানুষের সাথে আপনার যোগাযোগ হলো যে তন্ত্রমন্ত্র লাইনে রয়েছে, বা কারো কারো উপরে কোনো কোনো কর্কট রাশি আপনাদের উপরে কিন্তু তন্ত্রমন্ত্র হয়ে যেতে পারে, মানে তন্ত্রের শিকার আপনি হয়ে যেতে পারেন। তাই একটু সাবধানে অবশ্যই থাকতে হবে। দেখুন, রাহুর যে নেগেটিভিটি যেটি রয়েছে সেটি থেকে আপনাদেরকে বাঁচতে হবে। আর বাঁচবার জন্য আপনাদের মহাদেব এবং গণেশজির শরণাপন্ন হতেই হবে। তাদের আরাধনা অবশ্যই আপনারা করুন। আপনাদের জীবনের বাধা তো কাটবেই, উল্টো জীবনের উন্নতিতে অনেকখানি আপনাদেরকে সাহায্য করবে। নমস্কার।